এখন বাজে বলবো না। বাড়ি এসছি আজকে, ভীষণ আনন্দ। বাড়ি বলে কথা তো। তারপর তুমি ভালো আছো তো? বাড়ি এসছি অনেকক্ষণ আগে আর কি। এই তো রেডি হওয়া আছে, আর আছে কত কাজ আছে তো, থাকে তো। তো দেখো আমাদের ভাঙা ফুটো বাড়ি। এইটা পুরো ভাঙা ফুটো নয়, কারণ এটাই তো রং করা হচ্ছে বিয়ের সময়তে। বাড়ি দেখবো আমাদের, চলো বাড়ি দেখাই। এখানে আমাদের রান্না হয়। হ্যাঁ, লাইটে জল নেই, তা দেওয়ার পর দেখানো যাচ্ছে না। এটা কিন্তু মাটি, হ্যাঁ, ওদেরকে ইয়ে দেওয়া আছে, ওই খড়ি মাটি আর ইয়ে নীল, ওই দিয়ে লেপা আছে আর কি। হ্যাঁ, আরও দেওয়াল দেখা। হ্যাঁ, দেখতে পাচ্ছি বলেছিলাম ভাঙা ফটো ঘর, বলেছিলাম তো। আমি সত্যি কথা কিন্তু বলি, মিথ্যা কথা বলি না। তো কি আছে, আমাদের ভাঙা ফুটো ঘরেও কিন্তু খুব আনন্দ। হ্যাঁ, আরেকটা ঘর থেকে। হ্যাঁ, দরজা অবস্থা দেখবেন, এইগুলো মানে দেওয়া যায় না, বলো না, এরকম ইয়ে করা দেওয়া আছে, যেহেতু লাগানো যায় না। বলি না আমি খুব গরিব ঘরের মেয়ে। আমার ঠাকুর ঘর দেখায়। হ্যাঁ, আমাদের ঠাকুরের সংখ্যা সব দেখুন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের হাড়ির লক্ষ্মী। হ্যাঁ, ইনি আমাদের বছরে 4বার পুজো হয় হাড়ির লক্ষ্মী। হ্যাঁ, তা অনেক নিয়ম আছে, এত নিয়ম তো মনে পড়ছে না আমার। ভাত ভোগ হতো আগে, কিন্তু এখন আর তেমন কেউ লোক নেই। আর লক্ষ্মী ঠাকুর মানে সে অনেক রকম মুইয়ে আছে আর কি, পিতলের আর কি মুইয়ে করা আছে, মূর্তি আছে অনেক রকম আর কি। আর আমার যে শ্রীকৃষ্ণ ঠাকুর, গোপাল ঠাকুর, সে আমাদের অন্য কারো বাড়িতে রাখা আছে, ওনাকে নিয়ে আসতে হয়, তারপরেই পুজো হয় আর কি। হ্যাঁ, কিন্তু এখন কেউ তেমন নেই, তো এখন অতটা কিন্তু নিয়ে আসা হয় না। এমনি বছরে আমাদের 4বার পুজো দিতে হয়। এবারে ব্রাহ্মণ ছাড়া তো করা যায় না, আর কুমারী মেয়েরাও করতে পারে না লক্ষ্মী ঠাকুরের ভোগ, যে মামাই করে। মামা মানে যেতে মামার বিয়ে হয়নি এখনও। হ্যাঁ, পায়েস ভোগ করে দেয়। মা লক্ষ্মী ঠাকুরও বুঝতে পারছেন, কী করা যাবে আর। এবারে আমার বোন কিন্তু নেই, বোন গেছে মাসির ঘর করতে, পুজো আসছে তো, ডেকেছে হয়তো মাসি, রান্না করছে। হ্যাঁ, আমি বাসি খাই না, ও সকালে খাবারও কিন্তু খুব একটা খাই না, আবার এখন নষ্ট হবে না হবে। আর রাতে ভাত খেতে ভালোবাসি, গরম ভাত ভালোবাসি। কী রান্না করে দেখবেন, ভাত আলু সেদ্ধ, এদিকে ডাল। আমার মতো কেউ আছো নাকি, ঘরে গিয়ে রান্না করো, রান্না করে খাও। আমি রান্না ভালো লাগে বেশ, কিছু গরম গরম খাবো, তাই তো। লাইটটা বন্ধ করে দিই। হ্যাঁ, কতগুলো কথা বলার জন্য আবার আমি ভিডিও করছি। হ্যাঁ, আচ্ছা মাগো, আচ্ছা তোমরা কেউ মানসিক টানসিক মানো, যে এটা দিলে আমার এটা হবে, ওটা দিলে আমার ওটা হবে, মানো কি? এটা কেন বলছি, আমি আমাদের হিন্দু ধর্মের কথাটাই বলি। হিন্দু ধর্মে তো আছে যে মানসিক দিলে এটা আমি বলে দেবো, এই করবো সেই করবো,
তো আমারও কিন্তু অনেকগুলো জায়গায় মানসিক আছে। হ্যাঁ, আমার যখন শরীর খুব অসুস্থ হয়ে পড়ে আর কি, আমার মা বলেছিল আমাদের মা কালী মন্দিরে, আমাদের যে মা কালী মন্দির আছে, যে পাঠা বলে দেবে খাসি। কিন্তু আমি মা কালীর কাছে চাইছি আমি যেন ঠিক না হই। আমার জন্য আমি চাইছি না যে কোনো অবলা জীবকে বলে দিতে। কথা মানে সত্যি কথাই বলছি, আমার দরকার নেই। দরকার এরকমই থাকি যেমন ছিলাম আর কি। তা বলে আমার নিজের ঠিকের জন্য আমি একটা পশুকে হত্যা করে দেবো, কোনো দিনই না। এটা আমার হিন্দু ধর্মের কথা বলছি, জানি না ইসলাম ধর্মে কি হয়। আর আমি ইসলাম ধর্মে শুনেছি নাকি যে ইয়ে হয় নাকি ওই মসজিদে নাকি ওই গরু নাকি জবাই করা হয়। হ্যাঁ, আচ্ছা সত্যি কি এটা হয়? মসজিদ কিন্তু খুব পবিত্র জায়গা। হ্যাঁ, আমি হিন্দু ধর্মের কথাও বলছি, হিন্দুদের মন্দিরে কিন্তু বলি হচ্ছে এটা। এটা আমরা কিন্তু বলি কোনো দেখতে পারিনি, কিন্তু এখন অবশ্য দেখি, আগে দেখতে পারতাম না। আগে কিন্তু সে কপাল কুণ্ডলে পড়েছিল না, আগে নরবলি হতো মা কালীর মন্দিরে। তো হয় হয়তো, তো যে যার যেমন ধর্মের কথা, আমি কিন্তু কোনো ধর্মকে কিন্তু ছোট করছি না। হ্যাঁ, তবে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে বলিদান প্রথার অর্থ কিন্তু কোনো জীবকে কিন্তু হত্যা করা নয়, আমাদের ষড়রিপুকে বলি দেওয়া। ষড়রিপু হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, একটা কী ছিল আমার মনে পড়ছে না এখন, হ্যাঁ ভুলে গেছি। আর ইসলাম ধর্মের কুরবান মানেও কিন্তু আমি ঠিক জানি না, কুরবানি ওটা আমাকে পড়তে হবে। তাই যারা এই অবলা জীবদেরকে নিজেদেরকে খাওয়ার জন্য শুধু বলে এটা হলে ওটা হয়ে যাবে, বলে দেওয়া হোক, তারপরে বলে যে মা তো খায়, মায়ের কিন্তু আমার একটা ইয়ে রয়েছে আর কি, যে সত্যি কি মা ভগবান বা মা কালী বা মা দুর্গা ওরা কি সত্যি খেতে পারবে রক্ত? তো তারা তো মা, তাই না? আর জীব তো সন্তানের মতো হয়, কোনো দিনই না আমার যেটা মনে হয়। তবে এর মধ্যে অনেকে বড় বড় পণ্ডিত থাকবে, অত মতভেদ হতেই পারে। হ্যাঁ, বা বড় বড় ইসলামদের যে ইয়ে থাকে না, ওই কী বলে যে ভুলে যাচ্ছে, ওরাও থাকবে। মোল্লা না কি বলে, মোল্লা, যারা সব গিয়ে পড়েছে নামাজ পড়ে, তারা অনেক মতভেদ করতে পারে না আর কি। তার জন্যই আমি কোনো ধর্মকে ছোটো করছি না, সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলছি। হ্যাঁ, এই সপ্তাহে আরেকটা কথা বলি, ঠিক আছে? আমাদের যে সামনে মা কালী মন্দিরটা আছে আর কি, ছোটোবেলা দেখতাম মা কালীর মন্দিরে কত সময় সোনা গয়না সাজাতো। হ্যাঁ, মানে অনেক গয়না ছিল মা কালীর মন্দিরে। আমি আগের বার কালী পুজোর সময় তাই দেখছি যে যে মা কালী পুজোর সময়তে, হ্যাঁ দেখছি মা কালীর নাকের নাক চাপিয়ে নেই। কালী পুজোর সময়তে একদম পুরো সত্যি কথা বলছি। আমি মনে মনে ভাবছি এত সুন্দর সুন্দর গয়না ছিল, আমরা যাই না কালী মন্দিরে। হ্যাঁ, অত সময় হয় না। তো আজকে আমি কালী মন্দির হয়ে এসেছি, একটু প্রণাম করেছি। আর আমার একটা মানসিকও ছিল যে নুপুর দেওয়ার আর কি। হ্যাঁ, তো ওটা মা দিয়েছিল, এবার দেখতেও তো হয় মাঝে মাঝে যে পড়ে আছে কিনা মা কালী, দেখতে ভালো লাগে বেশ। হ্যাঁ, কারণ এটা বেশ ভালো যে আমি দিয়েছি। আর মা আমার জন্য দিয়েছিল মানসিকে যে কারে নুপুরও দেবো, নুপুরটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এরপর মানসিক আছে ছাগল দেওয়ার, কিন্তু আমি তো মাকে দিতে দেবো না, দরকার নেই। আমার মঙ্গলের জন্য বা আমার ভালোর জন্য একটা অপরাধ জীবকে কিন্তু আমি মারতে দেবো না, তাতে আমার দরকার নেই। আমি যেমন ছিলাম হলে হবো, কোনো অসুবিধা নেই। এতে যদি মা কালী আমার উপর রাগ করে তো আমার কিছু মানে মা কালীর কাছে ক্ষমা চাইছি আমি, কিন্তু আমার জন্য বলি কাউকে দিতে দেবো না। কেন অবলা জীব কেন মরতে হবে? আচ্ছা সত্যি কি এগুলো হয়? মানসিক বলে কিছু ওরকম হয় কি? তো যাই হোক আর কি, এটা আমি ঠিক জানি না। আরেকটা কথা, হ্যাঁ আজকেও দেখছি নাকে কিছুই নেই। হ্যাঁ, পুরো খালি নাক। হ্যাঁ, মা কালীর একটা আমি কথা বলি, অনেকে তো কমিটির লোক আছেন, আমি জানি না বর্জ্যতা আমাকে ভিডিও দেখে কি না, বা অন্য কোনো মন্দিরে যেসব মন্দির প্রতিদিন পুজো হয়, নিত্য সেবা যেগুলো হয়, সেই সব মন্দিরে কি মা কালী বা কোনো মা কালীর মতো এই অস্থিরই, তারা কি খালি কানে খালি নাকে কি রাখতে আছে? অনেক মহিলা তো ওখানে মোছামুছি করেন। আমি আমাদের বড়জোড়ে এই মন্দিরের কথা বলছি না, অনেক জায়গায় দেখেছি কিন্তু আমি। হ্যাঁ, তাদের কাছে একটা কোশ্চেন রাখছি। হ্যাঁ,
তারা কিন্তু এগোস্ত্রী, তারা মোছামুছি করে তারা খালি রাখে থাকা, তো থাকতে পারবি? তুই দিয়ে বলছি, হ্যাঁ, কারণ আমি কাউকে রেসপেক্ট করি না, সম্মান দিই না। তাতে আমায় কেউ খারাপ বললেও আমার কিন্তু কিচ্ছু যায় আসে না। হুম। আমার পাড়া ঘোরা ব্যাপার তো অনেকে যা লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, সত্যিটা সত্যি বলছি। সোনার গয়না যে নাও পড়াতে পারেন কথা মানে বলছি, এবার আপনি দিয়ে বলছি, জানি না কে কী করছে। তো বাজারে ইমিটেশনের কিন্তু নাকের নথ পাওয়া যায় 5 টাকা 10 টাকা দামের, এটা পরেই রাখবেন, তা তো কোনো অসুবিধা নাই, তাহলে দেখতে সৌন্দর্য লাগবে। আমরা প্রণাম করতে যাই তো কেমন যেন লাগে নাকটা। আর আমাদের ওই মা কালী ছোটবেলাতে কত ছোটো যখন যেতাম আর কি, আরতি হতো সন্ধ্যেবেলাতেই যেতাম, মানে ওখানে নুকুলদা দিত, ঘন্টা বাজাতাম, এত সুন্দর সুন্দর গয়না ছিল না মা কালী, বিশ্বাস করতে পারবেন না। আর এত সুন্দর টিকলি ছিল এখান থেকে এতটা, হ্যাঁ, এত সুন্দর 3টে গয়না ছিল, কত সুন্দর নাকচিপি ছিল, নাকচিপি এখান থেকে এত ইয়ে করা, সুন্দর সুন্দর করে এতটা ইয়ে করা, সেই সব গয়না সবসময় পরে থাকতো, সব সময়। তখন দরজা বসে অন্যরকম ছিল। এবারে আমরা আমরা তো খুব গরিব মানুষ, তাই না, আমাদের কথা বললে কেউ শুনবে না। এবার এর মধ্যে অনেক কমিটি মেম্বার আছে, বড় বড় ভিআইপি মানুষজন আছেন, আমরা তো গরিব মানুষ, আমরা আমাদের বললে কথা শুনবেও না। আমি জানি না এরকম কেউ আছে কি যারা নাকচিপে দেবে বলে একটু ভেবেছে বলে কথা মানে বলছি। এবার দিল আবার সেভাবে জবা, এরকম ওই বললে বলে তারপর দিল, তাই কাউকে আমি বলছি না। আমি শুধু এটা মানে হাত জোর তো করতে পারছি না, আমি যেহেতু ফোনে আমার স্ট্যান্ড নেই, আমি একটু প্রণাম করছি, ঠিক আছে? প্লিজ একটা ইমিটেশনের নাকচিপে হলো কিন্তু মা কালীকে পড়ান আপনারা। মা কালী, হ্যাঁ বুঝতে পারছেন তো, যেখানেই প্রতিমা থাকবে, ঠিক আছে, প্রতিমা যেগুলো পুজো হবে খালি নাকে রাখবেন না, এটা বলছি কিন্তু কোনো কারণ বসে এসে বলছি। কেন খালি নাকে রাখবেন? মা কালী কি এমনি বলতে একটা কথা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল, মা কালীর তো কি, মা কালীর তো এগোস্ত্রী, তাই না? মা কালীর সামনে নিজে শুয়ে আছে, তাহলে মা কালীর খালি নাকে কেন রাখা হয়েছে? এত বড় কার সাহস যে খুলে রেখে দিয়েছে গয়নাপত্র? এই হাতগুলো কোথায় যাবে রে তোদের? একবার তোদের তুই দিয়ে বলতে ইচ্ছা করছে এবার আমার। তোর করে ইমিটেশনের নাকের পরে রাখ, সোনা গয়না পড়াস না। আর তোরা সব বড় বড় ঘর কর, নিজেদের নিজেদের বউ দিকে তোরকে বলে ইয়ে করে দিগা, খালি নাকে রাখগা। মানে মানুষ কত লোভী রে। তোদের বউ দিয়ে খালি রাখতে পারবি? মা কালী তো সব ঠিক এরকম কিছুটা তো, তাই না? আর মা কালী যে রাগ কেমন বলতো, যদি রেগে যাই মা কালী একবার, যাই না, আমি মা কালী কখনো দেখিনি, কিন্তু মা কালী চরম রাগ। আমি চাই না ভগবান কোথায় আপনি আছেন, হ্যাঁ, এইসব মা কালী আপনার খাড়াটা কি জন্য এমনি রাখা আছে? ওই খাড়াটা এবার মনে হচ্ছে কাজে লাগানো দরকার আছে, ঝপাঝপ একদম দিতে হবে। আমার ভীষণ রাগ লেগেছিলো আগের বারে, কিছু বলতে পারিনি। আমি বলছি তো পরে রাখবে, আমি কবার নোটিস করছি কিন্তু নাকে কিছু পড়ানো নেই। হ্যাঁ, আজকে আমি কিন্তু একজনে বলেওছি, মানে খুলে রেখেছে, বলেও দিয়ে এসছি যে মা কালী তো এগোস্ত্রী, মা কালী কি এগোস্ত্রীতে কি খালি নাকে রাখে? আবার বলছি, আবার কারো খারাপ লাগে কিন্তু কিছু মনে করো না। ভাতটা হয়ে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র ভালো মানুষটাই ভালো থাকবেন। টাটা, শুভরাত্রি।